কোনোভাবে পাশে চলবে না। গোটা বাংলাদেশে আগুন ধরবে। প্রশাসনকে একটা কথা বলতে চাই, দিশান ভাইকে নিয়ে কোনো টালমালা করবেন না। আমাদের দিশান ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, না হয় এক ডাকাত চট্টগ্রাম সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক ছাত্র শিবিরকে গুম করে শহীদ করে দমানো যায় না। সম্মানিত উত্তরবাসী, আজকে আমরা দুঃখ পরাক্রান্ত নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা জুলাই আন্দোলনে এই দাউদকান্দি রাজপথের অধ্যয়ন সৈন্য বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কুমিল্লা পশ্চিম জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক গতকাল রাত 8:30 দাউদকান্দি মরাল বস্তি থেকে নিখোঁজ হয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে দিশার আহমেদ ভাই আমাদের কাছে 19 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমাদের কাছে এখনো ফিরে আসি নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, প্রশাসন এখন অনিশ্চিত অবস্থায় আছে। প্রশাসনকে এই বিষয়ে অবগত হয় নাই। আমরা প্রশাসনের সাথে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন আমাদেরকে যথাসাধ্য করে উত্তর দিতে পারে নাই। সম্মানিত এলাকাবাসী, আমরা প্রশাসনকে বলতে চাই, অতি সত্বর আমাদের দিশান ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামিক ছাত্র শিবিরকে গুম করে শহীদ করে দমানো যায় না। আপনারা কি মনে করেছেন একজন দিশানকে গুম করে এই আন্দোলন স্থগিত করে দিবেন? সেটা কখনোই সম্ভব হবে না। প্রিয় ভাইরা, ইসলামিক ছাত্র শিবির জন্ম হয়েছে শাহাদাতের তাবান দাঁড়িয়ে। আমাদেরকে গুমের ভয় দেখাবেন না, আমাদেরকে রাজপথের ভয় দেখাবেন না। আমরা একটি করে স্পষ্ট বার্তায় বলে দিতে চাই, আমাদের বিলম্বে দিশান ভাইকে যদি আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া না হয়, গোটা বাংলাদেশে আগুন ধরবে। ইসলামিক ছাত্র শিবিরের গায়ে 1 ফোঁটা রক্ত দেখা পর্যন্ত কেউ ঘরে বসে থাকবে না। প্রশাসনকে একটা কথা বলতে চাই, দিশান ভাইকে নিয়ে কোনো টালমালা করবেন না, কোনোভাবে পাশে চলবে না। অতি সত্ত্বেও আমাদের ভাইকে আমাদের মাঝে সশরীরে সুস্থতার সাথে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আজকে শুধু দিশান নয়, আজকে গোটা বাংলাদেশের দুল আবার খুলে দর্শনের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। প্রশাসন গড়ের চুরি বসে বসে থাকে। আমরা বলতে চাই, যারা এত বছর আওয়ামী সরকার অত্যাচার নির্যাতন করেছে, সেই কুমিল্লার মাটিতে ছাত্রলীগ মিছিল দেয়, প্রশাসন বসে থাকে। আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো নতুন প্রতিবাদ জন্ম নেবে না। যেগুলো প্রতিবাদ জন্ম নিতে চান ইসলামিক ছাত্র শিবির, তাদের কঠোর হাতে দমন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এই বিক্ষোভ পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে প্রশাসনকে একটি কথা বলতে চাই, অনন্ত বিলম্বে আমাদের দিশান ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, না হয় এক ডাকাত চট্টগ্রাম সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ।